গীতা এলএলবিতে আজকের পর্বে দেখতে পাবো অগ্নিজিৎ মুখার্জি ও মেহেক করে বাড়িতে আসে। প্রলয় বলে স্বস্তিক কোথায়? অগ্নিজিৎ মুখার্জি বলে বিয়ের কাজ সব শেষ, শুধু সিঁদুর পরানো বাকি। তারপর স্বস্তিক এই বাড়িতে আসবে। আমি এসে বলে গীতা এই বাড়িতে তাহলে বউ হয়ে আসছে। অগ্নিজিৎ মুখার্জি বলে না, এ বাড়িতে বউ হয়ে আসছে কাভেয়া। ওই বস্তির মেয়ে কখনোই এ বাড়ির বউ হয়ে আসতে পারে না। আমি ওদের মা বাবাকে বলে দিচ্ছি বাড়ি চলে যেতে। প্রলয় বলে অগ্নিজিৎ মুখার্জিকে সব দিক থেকে হেরে যাচ্ছ বলে নিশ্চয়ই গীতাকে পেছন থেকে ছুরি মেরেছ। অগ্নিজিৎ মুখার্জি বলে প্রলয়কে মুখ সামলে কথা বল প্রলয়, আমি আমি ছিলাম বেস্ট লয়ার, আমি বেস্ট। কৃপানের পার্টিতে পদ্মকে গীতা নিয়ে আসে। গীতাকে দেখে কৃপান অবাক হয়ে যায়। গীতা এসে কৃপানের হাত থেকে গ্লাসটি নিয়ে ফেলে দেয়। অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে কৃপানকে জেলে ঢোকাবো না, সোজা কোর্টে দেখা হবে। কাভেয়া স্বস্তিকের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু স্বস্তিক আসে না। স্বস্তিক যে কলোনিতে গীতার কাছে আছে সেটা জানে না। তো বন্ধুরা, বেআইনিভাবে কেস জেতার জন্য অগ্নিজিৎ মুখার্জিকে কি গীতা জেলে পাঠাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আরও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।